মাংসের স্বাদকেও হার মানাবে এই পনির রান্না। একবার ট্রাই করে দেখতে পারেন। রাতের বেলা দুধ থেকে ছানা বের করে সেটা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, আর এগুলোই সকালে পিস পিস করে কেটে নিয়েছি। আমি তেল গরম দিয়েছি, কিছুটা আলু কেটে নিয়েছিলাম। আপনারা যেমনটা দিতে চান তেমনটাই নিতে পারেন। এবার এই আলুটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আলুর সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আমি এখন তুলে রেখে দেব। এই পনির রান্না অনেকেই করতে চায় না, একটু ঝামেলার জন্য, কিন্তু আমার কাছে খুব বেশি ঝামেলা মনে হয় না। আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ সবাই খেয়ে যখন প্রশংসা করে তখন আরো বেশি ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আলুগুলোকে তুলে রাখলাম। এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমার ট্রিক্স, কারণ এই পনিরের কালারটা যাতে একটু হলদেটে আসে, এই জন্য তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদের জন্য একটু লবণ দিয়েছি। আপনারা দিয়ে দেখতে পারেন। এবার খুব সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই নাড়তে হবে। এই যে কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কি পরিমাণ ভাজা হবে এই পনিরগুলো। এইগুলো এই যে ভাজা অবস্থাতেও কিন্তু খেতে দারুণ লাগে। আমার বাচ্চারা কিন্তু এই ভাজা অবস্থায় খেতে অনেক বেশি পছন্দ করে। ওদের জন্য অবশ্য কয়েক পিস রেখেও দিতে হয় ভাজা খাওয়ার জন্য। আমি এখানে সব পনির ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে নেব। এখানে 2 পিস শুকনো ঝাল, জিরা, তেজপাতা আর 3 পিস গরম মশলা ফল এবং কাট রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি জিরা বাটা এবং আদা বাটা। আমরা এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ব্যবহার করলে পনিরের যে আসল টেস্ট এটা হারিয়ে যাবে। এই জন্য বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করবেন পনির সবসময় জিরে বাটা এবং আদা বাটা দিয়ে রান্না করার জন্য। আমি এখানে শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি, সাথে কিছুটা হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিলাম। প্রয়োজনে একটু পরে আমরা আরেকটু জল দিয়ে নেব। আমার মনে হচ্ছিল যে এই মশলাটা কষানোর জন্য সামান্য জলের প্রয়োজন, এই জন্য আমি আরো একটু জল দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য কালার মনে হচ্ছিল আমার কাছে কম। মশলা ভাজার মধ্যেই কিন্তু এই রান্নার মূল টেস্ট, কারণ মশলা যদি আপনি ভালো করে ভাজতে না পারেন তাহলে কিন্তু সেই আসল স্বাদটা আসবে না। এই যে বন্ধুরা, আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে একটু জল লাগবে, আমি আলুগুলো দেওয়ার পরে সে জলটা দিলাম। এবার সুন্দরভাবে এই মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠিক কি পরিমাণ ভাজা হতে হবে। এই যে আমার জলটা, যে পরিমাণ জল দিয়েছিলাম সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে আমি শুকিয়ে ফেলেছি। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। মোটামুটি আপনি যতটা ঝোল রাখতে চান ততটা দিলেই হবে। এই ঝোলটা যখন ফুটে উঠবে আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ভালো হয়, একটু টেস্টটা সামঞ্জস্য আছে। আমি লাস্টে এখানে গরম মশলা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। গরম মশলা অবশ্য আমি আগেই বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। একটা বিষয় এখানে স্কিপ হয়েছে, সেটা হচ্ছে আমি সামান্য ঘি, 1 চামচ মতো ঘি এটাতে দিয়েছি। এই যে বন্ধুরা, রান্না কিন্তু শেষ। এবার খাবার পালা। কে কে খেতে চান চলে আসতে পারেন আমার বাড়িতে। ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য।